আপনি কি করতে চলেছেন? ধর্মপত্র অনুষ্ঠান। রানীমা, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার ভাই কিছু শাস্ত্রীয় প্রশ্ন তুলেছে, আর তাই আমার মনে আবার নতুন করে কিছু সংশয়ের দেখা দিয়েছে। এই সংশয়ের হেতু কি আমি ঠাকুরমশাই? উপলক্ষ আপনি, কিন্তু হেতু বিবিধ। প্রথা, প্রচলন, রীতি নীতি, অনুশাসন। এই ধর্মপত্রের অনুষ্ঠান কি আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যে? যথার্থই ধরেছেন। আমাকে নতুন করে ভাবতে হচ্ছে এই মন্দিরে পূজকের পদ গ্রহণ করে আমি দেবতার তুষ্টি ঘটাচ্ছি না না। আগে জেনে না নিয়ে এ কাজ করেননি কেন? তখন কি আর কোনো উপায় ছিল রানীমা? কিন্তু শাস্ত্রের বিধান তো আপনিই দিয়েছিলেন। সে বিধানে আজও আমার মনে কোনো সংশয় নেই। তাহলে সংশয় শুধুমাত্র আমার এই দেবল ব্রাহ্মণের চাকরিটিকে নিয়ে। কি পরিস্থিতিতে আমি এই পূজকের পদ গ্রহণ করতে সম্মত হয়েছি তা তো আপনার অজানা নয় রানীমা। আমি এখানে এসেছিলাম শুধুমাত্র এই মন্দির প্রতিষ্ঠার দিনটুকুর জন্যেই। কথা ছিল যে আপনারা নতুন কোনো উপযুক্ত পূজারী খুঁজে নেবেন। যে কোনো কারণেই তা সম্ভব না হয় সেজবাবুর অনুরোধে আমি শুধু এই পূজকের কাজটুকুই চালিয়ে যাচ্ছি মাত্র। এ কাজ কি নিন্দিত? প্রচলিত ধারণা, অনেক ক্ষেত্রে। আপনি তো মায়ের ইচ্ছেতেই এ কাজ করেছেন। আমার বিশ্বাস। তাহলে মা কি আপনাকে দিয়ে নিন্দিত কাজ করাচ্ছে? তা কি কখনো হয় রানীমা? আমায় যদি সংসার প্রতিপালন না করতে হতো, তার দায় যদি আমার না থাকতো, তাহলে বেতনের বিনিময়ে এই কাজ আমি কখনোই করতাম না। আমি ধর্মকর্মের জন্য এই কাজ করতাম। আমি বেতন নিতে সম্মত হয়েছি কারণ মা ভবতারিণীর কাজ করলে আর অন্য কোনো কাজ করার মতো সময় বা সুযোগ আমার হবে না রানীমা। শুধুমাত্র নিজের অন্য চিন্তা যদি হতো তাহলে তো এই মন্দিরে মায়ের ভোগই আমার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আত্মীয় পরিবার, মা, সন্তান, ভাই, ভাই বউ, দেশ গ্রামের খরচ, এসব চালানোর জন্য আমায় তো কিছু রোজগার করতে হবে রানীমা। ঠাকুরমশাই, আপনি ধর্মপত্র করুন। হ্যাঁ রানীমা। এসো বাবা। আজ তোমার হাত দিয়েই দেবতার বিধান উঠুক। রানীমা, এই পাত্রটির মধ্যে 20টি কাগজের মোড়ক আছে, যার 10টিতে লেখা আছে হ্যাঁ আর 10টিতে লেখা আছে না। হ্যাঁ এর অর্থ এই মন্দিরে আমার পূজকের পদ গ্রহণে দেবতার কোনো আপত্তি নেই। আর না এর অর্থ আপত্তি আছে। শোনো বাবা,
এই পাত্রটির ভেতরে না তাকিয়ে এর ভেতরে রাখা কাগজের মোড়কগুলি ভালো করে ঘেঁটে দাও তো। দাও। বাহ, বেশ হয়েছে। এইবারে এই পাত্রের ভেতরে রাখা কাগজের মোড়কগুলির থেকে শুধুমাত্র একটি কাগজের মোড়ক তুমি হাতে করে তুলে নেবে। কেমন? শুধুমাত্র একটি কাগজের মোড়ক কিন্তু। এসো। এটা ওর কাছে নিয়ে যাও। যাও। রানীমাকে দেখাও। যাও। আমি জানতাম তোমার ইচ্ছে অন্যরকম হতে পারে না মা। সেজবাবু, সেজবাবু, কি ব্যাপার? ওই রানীমার সামনে সব ধর্মপত্র অনুষ্ঠান হয়েছে আর বিপদও সব কেটে গেছে। হ্যাঁ সেজবাবু, তাই তাই রানীমা আমাকে পাঠালেন আপনার উদ্বেগ কাটাতে বললেন। ও, ধর্মপত্র অনুষ্ঠান হয়েছে তাহলে? আগে কে করলেন? বড় ভট্টাচার্য। আর সে ঘটনা রানীমার সামনেই হয়েছে। তাতে মত হয়েছে যে ওই রামকুমার চাটুর্যে মশাই নাকি পুজোর সব কাজ করতে পারবে, এতে কোনো দোষ নেই। খুব ভালো কথা। ব্রাহ্মণরা সব প্রসাদ নিয়েছেন? আগে আগে না। এই ধর্মপত্রের ব্যাপারটা যাতে ভালো করে প্রচার হয় সে ব্যবস্থাটা আমি নিচ্ছি। তবে ব্রাহ্মণরা যতদিন প্রসাদ অন্ন গ্রহণ না করছেন ততদিন কিন্তু দোষ থেকেই যাচ্ছে। যাক, তবে ভবতারিণী মায়ের পুজোর ব্যাপারটা নিশ্চিন্ত হওয়া গেল। মা যেভাবে ছুটে গেলেন। রানীমা বলেছেন আজ দুপুরে উনি মন্দিরেই প্রসাদ নেবেন। যাক, খুব ভালো খবর শোনালে। এসো।